ফোন নাম্বার আছে, ফোন করে দেবা আছে। তোমরা কোথায় কাজ করো? কি আমরা ওই তো এখন নামের আছে সন্ধ্যা 6টা 7টা। আজকে ছুটি নেই? আজকে ছুটি না বলতে কি গেছে কয়েকজন গেছে আর আম ধুতেও যাই, এখন আম ধোয়া হচ্ছে, ওই 9টার দিকে যাই। আর দাদা দাদা কোথায় কাজ করে? রাজমিস্ত্রি টাউনে। বেশি দেরি করো না, কেন লাইট চলে যাবে। ওটা ওরা বলবে গ্রামের লোক। হবে এখনকার লাইন ঢুকিয়ে দিচ্ছি তো, দাঁড়াও না। ফুলের ছবিগুলো ভালো করে না। এই যে দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামটা রয়েছে, এই গ্রামে বাগানপাড়া নামে যে গ্রামের, এখানে মোটামুটি গত 10 বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এইখানে 19টা পরিবার রয়েছে। এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি। নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল। আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে, আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি। এবং এই যে লাইনটা ওখানে গেছে, ওখানে অটোমেটিক মোটামুটি ধরুন পোল পড়ে গেছে, কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না। কিন্তু যখন পোলটা যখন পড়ে তখন জায়গার মালিক যে ছিলেন ওনার কোনো সমস্যা ছিল না, তো উনি তো জেনেই দিয়েছিলেন যে এই যে এখানে লাইনটা হবে। অতএব আমরা যখন এখন যাচ্ছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে, ওনারা বলছেন যে এখন জায়গার মালিক লাইনটা নিতে দিচ্ছেন না। তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না, তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক, যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে। ফোন নাম্বার আছে, ফোন করে দেবা আছে। তোমরা কোথায় কাজ করো? কি আমরা ওই তো এখন নামের আছে সন্ধ্যা 6টা 7টা। আপনারা জিনিসটা জায়গাটা যেহেতু লোকেট করেছেন যে একটা পার্টিকুলার জায়গায় বিদ্যুৎ কোনো কারণে কী ব্যাপার সেটা আপনারা লোকেট করেছেন, এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা যদি অভিযোগটা পেতাম নিশ্চয়ই আমরা দলগতভাবে টেক আপ করতাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এই বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলার রাজনৈতিক মানচিত্রের প্রয়োজন নেই। কারণ বিজেপির মুখে আমরা শুনেছিলাম ইসবার 200 পার, আর নরেন্দ্র মোদীজি বলেছিলেন ইসবার 400 পার। তো দুবারই বিধানসভা লোকসভা দুটো ভোটেই বাংলার মানুষ এটা প্রমাণ করেছে, বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। আপনারা
বিদ্যুৎ যে বিদ্যুতের কথা বললেন সেই বিদ্যুৎ কেন পৌঁছায়নি, সেখানে কোনো ল্যান্ড লিটিগেশন আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, এবং সেটাকে কিভাবে শর্ট আউট করা যায়। আমাদের বিদ্যুৎ দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। আপনারা নিউজটাকে ফেব্রিকেট করে, নিউজটাকে অন্যদিকে টার্ন করে এটাকে দেখিয়ে বিরাট কিছু উপকার হবে না। যদি মানুষের সত্যি সত্যি সেই জায়গায় বিদ্যুতের সমস্যা থাকে, সেখানে কী জন্য আটকে আছে সেটাকে খোঁজ নিয়ে দেখতে হবে। আজকে ছুটি নেই, আজকে ছুটি না বলতে কি গেছে কয়েকজন গেছে তো। আর আম ধুতেও যাই, এখন আম ধোয়া হচ্ছে, ওই 9টার দিকে যাই। আর দাদা দাদা কোথায় কাজ করে? রাজমিস্ত্রি টাউনে। আপনারা বেশি দেরি করো না, কেন লাইট চলে যাবে। ওইখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশানগুলো আমরা এন্টারটেন করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে। সেখানে পুরো একটা এইচটি লাইন গিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলটি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে, কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না। এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এইচটি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশান দিয়েছে। আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলেও মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফুলফুল রেজাল্ট হয়নি, তারা রাজি হয়নি। এই লাস্ট অফ অল আমরা এই ব্যাপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে। প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটে যাবে। প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা টানতে পারি, তাহলে যে কোনো সময় আমরা কানেকশানটা দিয়ে দিতে পারি। আমরা কানেকশান দেওয়ার জন্য একদম রেডি আছি, বাট ওই প্রবলেমটাকে মেটাতে হবে। ওটা ওরা বলবে গ্রামের লোক। কারেন্ট নেই, ছেলে মেয়ে পড়তে পারছে না, অন্ধকারে পড়ছে, কুপির আলাতে পড়ছে, এগুলোই অসুবিধা আমাদের। আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে, বর্ষাতে ডুবে যায়, বৃষ্টিতে আবার চলে যায়, বাগানে থাকি, আবার সুচেতন গাছ চলে আসছে এখানে। এগুলোই কষ্ট আমাদের, প্রচণ্ড কষ্ট। আপনাদের সারা বছরই লাইন থাকে না, সারা বছরই তো লাইন নাই, এই আসো আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। কত বছর ধরে এই সমস্যা আপনাদের? এগুলা সমস্যা 10 বছর থেকে। 10 বছর থেকে লাইন আসছে না, আসে না, দিব করছে, এই ভোট নিয়ে যাচ্ছে, দিব করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। ভোটের সময় বলছে যে হ্যাঁ দিব, হ্যাঁ নেতারা বলছে যে ভোট দাও, দিব বলছে আর দিচ্ছে না, কারেন্ট দিচ্ছে না আমাদেরকে।